একদিন মাকে বলতাম, মা বলতো তোদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, তোরা খালি কেমন লাফালাফি ফালাফালি করস, তোদের টেনশন নেই। তোদের বাবা একজন অন্ধ মানুষ, তোদের মুখে খাবার তুলতে যায় তোর বাবার কত কষ্ট হয়। তখন বুঝতাম না, মাকে বলতাম কি মা চিন্তা কাকে বলে, কেমনি কষ্ট হয়, তখন বুঝতাম না। তখন তো ছোটো সময় ছিল। তা আস্তে আস্তে দিন ঘনিয়ে গেল, বাবা মা আমাদেরকে বিয়ে শাদি দিল। তখন অতটা টেনশন মাথায় ছিল না, কারণ কিছু হলেই চলে যেতাম বাবা মার কাছে। যখন থেকে বাবা মা মারা গেল, নিজেও একটা সন্তানের মা হয়ে গেলাম, তখন থেকে দিনগুলি যেন কেমন এলোমেলো হয়ে গেল। রাত পোহালেই ভাবতাম যে সন্তানকে মুখে কী দিব, খাবার তুলে কী খাওয়ালে সন্তানদের ভালো হবে, কী করলে সন্তানদের ভালো হবে, অনেকটা করতাম। তো যাক, তখনও টেনশনটা কম ছিল। আস্তে আস্তে দিন যায়, যত মানুষের মানসিক যন্ত্রণা বাড়ে তত মানুষ কয় ছেলে মেয়ে বড় হলে বিয়ে শাদি দিলে কোনো চিন্তা ভাবনা থাকে না। না, এটা ভুল ধারণা। আরও টেনশন বাড়ে, কমে না। হয়তো অনেকে ভাবে টেনশন কমে, না, টেনশন বাড়ে, কমে না। বাড়ে কারণেই যে নাতি নাতকুর হয়, অনেক কিছু করে। আর মানুষের সব পথটা যখন চলে আসতে পারে, শেষ বয়সের যখন পথটা চলে, যে আজকে ছেলেমেয়েদের খাওয়াইছি কামাই করে, বা হয়তো ছেলেমেয়েরা কখনো আমাদের ফেলে দিবে না, কিন্তু অবশেষে দেখা যায় কি ছেলেমেয়েরা এমনভাবে ফেলে দেয়, তাদের বাবা মার কোনো খোঁজ খবর অস্তিত্বই থাকে না। তার বাবা মাকে এমনভাবে ফেলে দিয়ে তারা এমন কাজগুলি করে, বৃদ্ধাশ্রমে মা বাবাকে দিয়ে আসে। তো এখন একা একা ভাবি, শেষ বয়সে মনে হেরেই গেলাম, জিততে আর পারলাম না। কিসের হবে জিতা, হয়ে গেল হার। ভাবতে ভাবতে দিনগুলি শেষ হয়ে গেল, যাওয়ারও সময় হয়ে আসলো, কিন্তু টেনশনের শেষ হলো না। নিজের জীবনের সুখ শান্তি বিলাসিতা এগুলাও করা হলো না। শুধু পেয়ে গেলাম কি নীরবে অনেক কষ্ট বেদনা, এছাড়া কিছুই পাইনি। নিজের জীবনের সুখ বলতে যে একটা জিনিস, সেটা পাইনি। কারণ ছিলাম গরিব বাবা মার মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। বাবা যতটুক পারত ততটুক দিত, কিন্তু বাবা মার পরে কারো কোনো সাহায্য পর্যন্ত পাইনি। না পেয়েছি ভাই বোনদের সাহায্য, না পেয়েছি স্বামীর ভাই বোনদের সাহায্য, কারো সাহায্য পাইনি। সাহায্য একজনের পেয়েছি, শুধু উপর আল্লাহর। দিন বাদে এক উক্ত হোক আর আধা উক্ত হোক, ডাল দিয়ে খাওয়া আর লবণ দিয়ে খাওয়া, আল্লাহ তাআলা খাওয়াইছে। কিন্তু জীবনটা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তা বলার মতো না। কখনোই কল্পনা করতে পারি না কোদিক থেকে এসেছি বা কই দিক চলে যাব। জীবনের শেষ প্রান্তে এসে যে থেমে যাব। আল্লাহ সব কিছুরই রহমতের মালিক আল্লাহ। আল্লাহর কাছে চাই একটা জিনিসই, যে আল্লাহ জানি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে না পাঠায়, চাইলে ডাল ভাত খাওয়া জানি, হাঁটা পায় জানি মাটির নিচে নেয়। কারণ অনেকটা এখন হাঁপিয়ে গেছি, এখন আর চলতে পারি না, তবু চলতে হয়। কারণ যাদের ছেলে আছে তারা ভাবে যে না, চলা সম্ভব, কিন্তু যাদের ঘরে মেয়ে আছে তাদের পক্ষে চলা সম্ভব না।